কত দুর্দশা। এই দুর্দশার কারণে মানুষ দেখা যায় অনেক বিপদের সম্মুখীন হয়ে থাকে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করতে পারছেন, দেখেন নদী পাড়ে মানুষ যারা বসবাস করেন, যাদের বাড়িঘর আছে, তারা কিন্তু অনেক কষ্টের ভিত্তি দিন পার করেন। তার কারণ হলো তারা রাত্রে যখন ঘুমিয়ে থাকেন, কোন সময় যেন চিন্তা করে ঘুমের ভিতরে নদীর ভিতরে চলে যাবে তার বাড়িঘর এবং কি তার দেহটা সহ। কিন্তু আমরা যারা দেখেছি বা দেখার চেষ্টা করি, নদী পাড়ের মানুষগুলি যে কত কষ্ট করে তারা যে থাকার চেষ্টা করেন। দেখা গেছে এই যে নদীতে কিন্তু ভেঙে নিয়ে যাচ্ছে জায়গা জমিন যা আছে, তাদের কিন্তু দেখা গেছে সামনে মিনিমাম আপনার 2-4-5 বিঘা জমি নদীতে কিন্তু অলরেডি নিয়ে গেছে। এখন থাকার মতন অবশিষ্ট যে জায়গাটুকু আছে, সেই বাড়িটিও কিন্তু অর্ধেক ভেঙে গেছে। যে কোনো মুহূর্তে দেখা গেছে এই বাড়িটি ভেঙে নদীতে বিলীন হয়ে যাবে। এভাবে যদি প্রতিনিয়ত যদি নদীতে ভেঙে বিলীন হয়ে যায় বাড়িঘর, তাহলে এই মানুষগুলি কোথায় যাবে? তাদের পরবর্তী বসত বাড়ি কোথায় ঘটবে, কোথায় ঘুমাবে, সেই চিন্তাটুকু কিন্তু তাদের ভিতরে নেই। কিন্তু তারা নিরুপায়, কিছু করার নেই। তার কারণ হলো নদী পাড়ের মানুষ যারা বসবাস করে থাকেন, যাদের বাড়িঘর আছে, একমাত্র তারাই বুঝেন যে তারা যে কত কষ্টে দিন পার করেন এবং কি রাত পার করেন। এই রাত পার করার মধ্য দিয়ে তাদের কিন্তু রাত্রে অনেক সময় ঘুম আসে না। এই নিয়ে আমার বাড়িটি চলে যায়, এই নিয়ে কোন সময় গাছটি ভেঙে যায়, এই নিয়ে কোন সময় আমার গরু বাছুর নদীতে নিয়ে চলে যায়। এই যে এইভাবে যদি দেখা গেছে নদী ভেঙে বাড়িঘর বিলীন হয়ে যায়, তাহলে এই অঞ্চলের মানুষ কি করবে সেটা কি আপনারা ভেবে দেখেছেন? তার কারণ এই এলাকাটির নাম হচ্ছে চর্মস্থল। আমি এইখানে বেড়াইতে গিয়েছিলাম, বেড়াইতে গিয়ে দেখি এই অঞ্চলের অবস্থাটা এরকম। কিন্তু এই অবস্থা যদি হয় বা হতে থাকে, তাহলে কিন্তু দেখা গেছে যে কোনো একটা সমস্যার সম্মুখীন তারা হতে পারে। কিন্তু তাদের দাবি যে এই অঞ্চলে অতি দ্রুত মানে জিও ব্যাগ বালুর বস্তা ফালিয়ে মানে নদীটি যাতে না ভাঙে, তাদের বাড়িটি যাতে বেঁচে যায়। আশেপাশে কিন্তু আশেপাশে অনেক বাড়িগুলি আছে, সেই বাড়িঘরগুলিও কিন্তু একই অবস্থা। যে কোনো মুহূর্তে দেখা গেছে তাদের অবশিষ্ট থাকার যে জায়গাটুকু আছে, সেই জায়গাটুকু কিন্তু নদীতে বিলীন হয়ে যেতে পারে। তাই তাদের দাবি যে এই যে জায়গাটি, এই এলাকা চর্মস্থল গ্রাম এবং কি এলাকার যে থানা, সেই থানাটির নাম হচ্ছে দৌলতপুর থানা। এই দৌলতপুর থানার টিএনও মহোদয়ের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন, অতি দ্রুত এই অঞ্চলে জিও ব্যাগ ফালিয়ে যাতে নদী ভাঙ্গনের কবল থেকে যাতে এই অঞ্চলের মানুষ বাঁচতে পারে, সেই দাবিটুকু তারা জানিয়েছে। আশা করি যে দেখা গেছে মানিকগঞ্জ জেলার ডিসি মহোদয় তিনি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে দেখা গেছে আলোচনা করে আশা করি এই নিরসনটা করতে পারেন। তার কারণ টিএনও মহোদয় যদি উদ্যোগ নেন, তাহলে অবশ্যই এই জায়গাটি কিন্তু জিও ব্যাগ ফালিয়ে অবশ্যই নদী ভাঙ্গনের কবল থেকে মানুষদের বাঁচানোর চেষ্টা করবে। তার কারণ এই চর্মস্থল অঞ্চলের মানুষ কিন্তু দেখা গেছে অনেক কষ্টে আছে। এমন এমন কিছু জায়গা আছে বাড়িঘর ভেঙে নদীতে অলরেডি সব নিয়ে গেছে, মানুষের জায়গা জমি ভেঙে নদীতে নিয়ে যাচ্ছে। এভাবে যদি দেখা যায় প্রতিনিয়ত নদীতে ভেঙে মানুষের বাড়িঘর ভেঙে নিয়ে যায়, তাহলে মানুষ কোথায় যাবে, কোথায় বাড়িঘর করে দাঁড়াবে? যাদের জায়গা আছে তারা নয় ঘরবাড়ি ভেঙে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যাবে, কিন্তু যাদের বাড়িঘর নেই, জায়গা নেই, কিন্তু তার যে থাকার যে অবশিষ্ট জায়গাটুক, সেই জায়গাটুক যদি নদীতে নিয়ে যায়, তখন তিনি কোথায় গিয়ে দাঁড়াবে? দাঁড়ানোর তো কোনো রাস্তা থাকবে না। হয়তো তিনি রাস্তায় দেখা গেছে ঘর উঠিয়ে থাকতে হবে, আর তা না হলে অন্য কোনো মানুষের দ্বারস্থ হতে হবে, যে তাদের পরের জায়গায় থাকতে হবে। আমি চাই যে তাদের কোনো জায়গা মানে পরের জায়গায় যাতে না থাকতে হয়। টিএনও মহোদয় যদি অতি দ্রুত উদ্যোগ নিয়ে থাকেন, তাহলে কিন্তু দেখা যায় আপনার এই নদী ভাঙ্গনের কবল থেকে এই অঞ্চলের মানুষ বাঁচতে পারবে, বাড়িঘর রক্ষা পাবে। তা না হলে দেখা গেছে এইভাবে যদি ভাঙতে থাকে প্রতিনিয়ত যদি ভাঙে, তাহলে কিন্তু দেখা গেছে এই যে দেখছেন পুরো বাড়িটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি, তাদের কিন্তু অনেক জায়গা ছিল এই বাড়ির সামনে।